হ্যালো। হ্যাঁ বৌমা, রাহুলের সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও না। আসলে ওর বাবার শরীরটা খুব খারাপ। আসলে রাহুল না বাড়িতে নেই, অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে গেছে। আচ্ছা আচ্ছা মা, রাহুল বাড়িতে ফিরলে রাহুলকে একবার বলো আমাদের বাড়িতে একবার আসতে। ওর বাবার শরীর খুবই খারাপ, ডক্টর বলেছেন ওর বাবা আর বেশি দিন বাঁচবেন না। তাই ওর বাবা শেষবারের মতো একবার ওর সাথে দেখা করতে চাই। রাহুল বাড়ি আসা মাত্রই আমি ওকে জানিয়ে দেব, কেমন? কে ফোন করেছিল পায়ের? আরে তেমন কেউ না, ওই ব্যাংকের লোক ফোন করেছিল। আমি বললাম তুমি বাড়ি নেই, এক সপ্তাহ পর বাড়ি ফিরবে। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এক সপ্তাহ পরে ফিরবো। আচ্ছা, তুমি সাবধানে যাবে আর সাবধানে থাকবে। আর শোনো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আচ্ছা বাবা, আমার কাছে এসে মাত্র আমি বাড়ি ফিরে আসবো। বাই। বাই। ভালোই হলো, রাহুলও অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে থাকবে, বিজি থাকবে। তার মধ্যে ওর বাবাও, রাহুলও আছে। ওর বাবা মায়ের প্রতি না ভালোবাসায় অন্ধ হয়ে থাকে। আর যতদিন এই বুড়ো বেঁচে থাকবে ততদিন আমাদের টাকা ধ্বংস করতে থাকবে। এই প্রজেক্টটা কিন্তু আমাদেরকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমার, এক্সকিউজ মি গাইস। হ্যাঁ মা বলো। রাহুল, তুই কোথায়? এই তো মা, আমি অফিসের কাজে বাইরে এসেছি, আজকেই বাড়ি ফিরবো। আমি বৌমাকে বললাম যে তুই যেন আমাকে ফোন করিস। কই, তুই তো ফোন করলি না। মা, আমাকে কল করতে বলেছিলে? সবকিছু ঠিক আছে তো? আর বাবার শরীর কেমন আছে? না রে বাবু, কিচ্ছু ঠিক নেই। তুই জানিস তোর বাবার শরীরটা খুবই খারাপ। তোর বাবা সব সময় তোর কথাই বলছে, বলছে তোকে দেখতে চায়। আমি বৌমাকে বলেছিলাম তোর বাবার কথা। বৌমা তোকে কিছু বলেনি? জানিস বাবু, আমি তোর টেলিফোনেও ফোন করেছিলাম, কিন্তু বৌমা বারেবার ফোন ধরেই বলছে তুই নাকি অফিসের কাজে ব্যস্ত আছিস। কি? পায়েল তোমাকে সবসময় এটাই বলে? হ্যাঁ রে বাবু, আমি তোর ফোনেও অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোর নাম্বার লাগছিল না। আজকে অনেক কষ্ট করে আমি তোকে পেলাম। বাবু, তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। তোর বাবা তোকে শেষবারের মতো দেখতে চাইছে। আচ্ছা মা,